বাংলার এক ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামলপুর। সেই গ্রামের এক প্রান্তে মাটির ছোট্ট ঘরে থাকতেন গরিব কৃষক রহিম। বয়স 40-এর কাছাকাছি। এক বছর ভয়াবহ খরায় মাঠের সব ধান নষ্ট হয়ে গেল। এভরিথিং ইজ রুইনড। অনেক কৃষকের ধনী মহাজন করিম প্রতিদিন সাহস তোকে কে দিল রহিম? আমার সে টাকা না বলতো, দিয়ে "এই ঘুরে জমি বেড়াস? বিক্রি করে দাও।" কাজ করতেন। আবার তোর মতো সন্ধ্যায় ছোট ক্লান্ত লোক আমি শরীরে অনেক বাড়ি দেখেছি। ফিরতেন। নিজের হাতে কুজো থেকে পানি তুলে ফুসলে দিতেন। অনেকেই তাকে পাগল বলতো, কিন্তু তিনি বিশ্বাস হারাননি। কয়েক সপ্তাহ পর হঠাৎ আকাশে কালো মেঘ জমল। প্রবল বৃষ্টি নামল। শুকিয়ে যাওয়া জমি আবার প্রাণ ফিরে পেল। রহিমের ধানের চারা সবুজ হয়ে উঠল। এবার গ্রামের আমাদের মানুষ অনেক অবাক ভালো হয়ে ফলন দেখল, হয়েছে। যেখানে কঠোর অন্যদের পরিশ্রম জমি ফাঁকা, সার্থক হলো। সেখানে রহিমের মাঠ সবুজে ভরে গেছে। ফসল কাটার সময় এবারের রহিমের ধানটা খুব জমিতে ভালো এত হয়েছে, ধান রহিম। হলো যে বাজারে ভালো দামে বিক্রি জি করতে ধন্যবাদ। পারলেন। প্রথমেই তিনি মহাজনের সব ঋণ শোধ করলেন। আমাকে মাফ করে দাও। তার লজ্জিত না, মুখে না, রহিমের ঠিক কাছে আছে। এসে বলল, আমি তোমাকে অনেক অপমান করেছি, আমাকে ক্ষমা করে দাও।